আমার কাছে খবর আছে ঢাকা থেকে 3 লক্ষ হাতে টানা রিক্সা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেতাদের সাম্প্রতিক বাংলাদেশ বিরোধী মন্তব্য নিয়ে ফের বিতর্ক শুরু হয়েছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, ঢাকা থেকে হাতে টানা রিক্সা কলকাতা দখল করতে যাচ্ছে, যদিও বাংলাদেশে হাতে টানা রিক্সার কোনো অস্তিত্বই নেই। অন্যদিকে তেলেঙ্গানার বিধায়ক টি রাজা সিং বাংলাদেশের সীমান্ত 15 মিনিটের জন্য খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন, যা প্রতিবেশী দেশের সার্বভৌমত্বের প্রতি চরম অবজ্ঞার প্রকাশ। ভারতীয় সংবাদ মাধ্যম এবিপি আনন্দ, নিউজ 18 সহ আরও বেশ কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়, সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন তার কাছে তথ্য রয়েছে ঢাকা থেকে 3 লাখ হাতে টানা রিক্সা কলকাতা দখলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। বাংলাদেশের সামর্থ্যকে কটাক্ষ করে তিনি বলেন, পশ্চিমবঙ্গের হাসিমারায় ভারতীয় বিমান ঘাঁটির রাফাল শুধু শব্দ করলেই ভয়ে কাপড় নষ্ট হবে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। কিন্তু পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় হাতে টানা রিক্সা থাকলেও বর্তমান বাংলাদেশের কোথাও হাতে টানা রিক্সা নেই। 20 শতকের দ্বিতীয় ও তৃতীয় দশকের দিকে বাংলাদেশে প্রথম রিক্সার আমদানি হয়, তখনও বাংলাদেশে হাতে টানা রিক্সা ছিল না বললেই চলে। বাংলাদেশে বর্তমানে প্যাডেল চালিত রিক্সার পাশাপাশি ব্যাটারি চালিত রিক্সার প্রচলন রয়েছে। এর আগে গত রোববারও শুভেন্দু অধিকারী বলেন, ভারত একটি রাফাল যুদ্ধবিমান পাঠালেই বাংলাদেশ কেঁপে উঠবে। বাংলাদেশের মানুষের ভারতের সামরিক সক্ষমতা সম্পর্কে কোনো ধারণা নেই, তাই তিনি যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের কাছ থেকে ভারতের সামরিক সক্ষমতা সম্পর্কে জেনে নিতে পরামর্শ দিয়েছেন। কাথির এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, তাদের মনে রাখা উচিত আলু পেঁয়াজের মতো সামগ্রীর জন্য বাংলাদেশকে ভারতের উপর নির্ভর করতে হয়। যে দেশ একটি প্যাকেট আয়োডিনযুক্ত লবণও উৎপাদন করতে পারে না, তাদের নিজেদের সীমাবদ্ধতা জানা উচিত। এদিকে গত শনিবার রাতে কেন্দ্রীয় মন্ত্রী ও পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, বাংলাদেশের সেনাবাহিনীর পক্ষে পশ্চিমবঙ্গের সিভিক ভলান্টিয়ারদের সামলানো কঠিন হবে। পশ্চিমবঙ্গের পুলিশকে সহায়তা করার জন্য 2013 সালে এই বাহিনী গঠন করা হয়েছিল। বাংলাদেশের জনগণকে ইঙ্গিত করে সুকান্ত আরও বলেন, বাংলাদেশিরা দেখিয়ে দিয়েছে কিভাবে ধর্মীয় উন্মাদনা মানুষকে অন্ধ করে তোলে। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যা ঘটেছে তা তার জন্য বেদনাদায়ক। এছাড়া রোববার তেলেঙ্গানার বিজেপি নেতা ও বিধায়ক টি রাজা সিং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে 15 মিনিটের জন্য বাংলাদেশ সীমান্ত খুলে দেওয়ার আহ্বান জানান, যাতে তিনি বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের কথিত নির্যাতনের বিরুদ্ধে লড়াই করতে পারেন। এ সময় তিনি বাংলাদেশের পতাকা টেনে ছিঁড়ে ফেলে বলেন, যারা ভারতের বিরুদ্ধে যাবে তারা একই পরিণতি ভোগ করবে। পরে একটি তলোয়ার প্রদর্শন করে তিনি বলেন, এই তলোয়ার কেবল খাপের মধ্যে রাখার জন্য নয়, প্রতিটি হিন্দুর বাড়িতে থাকা উচিত। রিজওয়ানা রিন্তি, নিউজ ডেস্ক, ইত্তেফাক।